আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। অনেক দিন পরে তোমাদের জন্য আমি আবার একটি ভিডিও আপলোড করছি। আমাদের দেশের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ ছিল এবং এখন আমরা আলটিমেটলি স্বাধীন হয়েছি এবং স্বাধীন দেশের প্রথম ভিডিও আজকে আমি আপলোড করছি। তো আজকে আমি অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এরকম টাইপের ঘোষণা দেওয়া হচ্ছে। তো এইটা নিয়ে আজকে আমি একটি ভিডিও আপলোড করব যেখানে আমরা ক্লিয়ারলি জানতে পারবো যে তোমরা এখন যেই কারিকুলামে পরীক্ষাটি দিচ্ছ, যেই পদ্ধতিতে তোমাদের মূল্যায়ন করা হচ্ছে, এটা কি থাকবে নাকি থাকবে না। অনেক জায়গাতেই প্রচার করা হচ্ছে যে এই কারিকুলামটা বাতিল করেছে, কিন্তু আসলে কিন্তু পুরো যে তোমাদের মূল্যায়ন পদ্ধতি তা কিন্তু বাতিল করেনি, কিছু ক্ষেত্রে আসলে চেঞ্জ করা হবে। তাহলে চলো আমরা কথা না বাড়িয়ে আসলে দেখি যে আমাদের কি কি পরিবর্তনগুলো করা হবে। এখানে প্রথমেই আমরা দ্য ডেইলি ক্যাম্পাস এই আর্টিকেলের দেখতে পাচ্ছি শিরোনাম দেওয়া রয়েছে নতুন শিক্ষাক্রম বাতিল নয়, প্রশিক্ষণ সংশোধন স্থগিত। আমি যদি এটার একটু ব্যাখ্যাটা বলি, তোমাদের এই মূল্যায়নের জন্য তোমাদের টিচারদের বছরের শুরু থেকে বা ডিসেম্বর থেকেই কিন্তু একটা প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছিল, আর যেই প্রশিক্ষণ কিন্তু এই বছরের শেষের দিকেও তাদেরকে দেওয়ার কথা ছিল। যেহেতু পরবর্তী বছরে অন্যান্য অনেক শ্রেণীর বই চেঞ্জ করা হবে, তো এই জন্য টিচারদের প্রশিক্ষণের কথা বলা হয়েছিল। তো ওই প্রশিক্ষণটাই এখন স্থগিত করে দিয়েছে। মূল্যায়নে পরিবর্তন আসতে পারে, আর এই জন্যই তোমাদের নতুন শিক্ষাক্রমের যত প্রশিক্ষণ বা কর্মশালা ছিল টিচার কেন্দ্রিক, ওইগুলো স্থগিত করেছে। আমি যদি এখন তোমাদেরকে একটু পড়ে শোনাই যে কি বলা হয়েছে এখানে। নতুন শিক্ষাক্রম বাতিল নয়, বরং এর অধীনে কর্মশালা, প্রশিক্ষণ, পরিমার্জন ও সংশোধন কাজ স্থগিত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড অর্থাৎ এনসিটিভি। শনিবার অর্থাৎ 10ই আগস্ট এনসিটিভির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ফরহাদুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সংবাদ মাধ্যমের নামে গুজব ছড়াতে থাকে। বিষয়টি নিয়ে জানতে চাওয়া হয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের অর্থাৎ মাউসি স্কিম শাখার পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সাথে। তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, আমরা এখনো এরকম কোনো সিদ্ধান্ত পাইনি, এটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত, আমাদের কোনো সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, তবে আমরা এখনো স্থগিতর কোনো সিদ্ধান্ত পাইনি। এইটা হচ্ছে মেইনলি তোমাদের মূল্যায়নের যে বিষয়টি, তা মানে তোমাদের নতুন যে পদ্ধতি রয়েছে মূল্যায়নের পদ্ধতি, এইটা এখনো যে স্থগিত হয়েছে তার কোনো সিদ্ধান্ত আসেনি। এইটার সিদ্ধান্তটা মন্ত্রণালয় থেকেই দেওয়া হবে, ঠিক আছে? তাই তোমরা পড়াশোনা কিন্তু অফ করে দিও না। এটা বলো না যে আমাদের মূল্যায়ন পদ্ধতি আর এরকম ভাবে হবে না, আমরা বই পড়বো না, এটা কিন্তু বলা যাবে না। এখনো কোনো সিদ্ধান্ত আসেনি, তাই তোমাদের এখন যেই বই আছে সেগুলোই কিন্তু তোমরা পড়তে থাকবে। এরপর রয়েছে নতুন শিক্ষাক্রমে দেশের প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় পাঠদান শুরু হয়েছিল চলতি বছরের প্রথম দিন। শুরুতে প্রথম, ষষ্ঠ ও সপ্তম এবং বাকি শ্রেণীগুলো অর্থাৎ অষ্টম এবং নবম শ্রেণীর 2024 সাল থেকে পর্যায়ক্রম এই শিক্ষাক্রম চালুর লক্ষ্যে কাজ করেছে সরকার। নতুন শিক্ষাক্রম বাস্তবায়নের মাধ্যমে দেশের প্রচলিত শিক্ষায় আমূল পরিবর্তনের মূল কারিগর অর্থাৎ শিক্ষকরা যাতে শিক্ষার্থীদের সঙ্গে সঠিক ও প্রয়োজনীয় দক্ষতার সাথে পঠন পাঠন সম্পন্ন করতে পারেন, সেজন্য শুরুতেই শিক্ষকদের প্রশিক্ষণের আওতায় আনার উদ্যোগ নেয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর অর্থাৎ মাউসি। এতে শিক্ষাক্রম ও অন্যান্য কার্যক্রমের তদারকি করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি অর্থাৎ প্রশিক্ষণ টিচারদেরকে দিয়েছে মাউসি এবং তার তদারকি করেছে এনসিটিভি, ঠিক আছে? মাউসি আর এনসিটিভি আলাদা, তার জন্য এটা তোমাদেরকে আলাদা করে ব্যাখ্যা দিয়ে বোঝানো হয়েছে। আর টিচাররা যে বছরের শুরু থেকে যে প্রশিক্ষণ নিয়েছে সেই প্রশিক্ষণের কথা বলা রয়েছে এইখানে, যে টিচারদেরকে একদম শুরু থেকে যে প্রশিক্ষণগুলো দেওয়া হয়েছিল অভিজ্ঞতা ভিত্তিক শিখন ও পঠন মূল্যায়নের উপর জোর দেওয়া হয়েছিল তোমাদের এই নতুন কারিকুলামে, ঠিক আছে? আর এখানে মেইনলি এই কথাগুলো বলা রয়েছে যে আসলে মূল্যায়ন পদ্ধতিটা কিভাবে শুরু করা হয়েছিল, কতজন টিচারকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে, কারা কারা এই প্রশিক্ষণে বাদ পড়েছে, সেই সব কিছুর ব্যাখ্যা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এবং নতুন সিদ্ধান্ত অনুযায়ী চলতি বছর থেকেই কিন্তু প্রথম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণীর জন্য নির্ধারিত কিছু সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাক্রম পরীক্ষামূলকভাবে চালু রয়েছে। বিভিন্ন শ্রেণীতে তা পর্যায়ক্রমে চালুর সুযোগ রাখা হয়েছে ক্রমান্বয়ে। এর মধ্যে 2023 সালে প্রথম, দ্বিতীয়, ষষ্ঠ ও সপ্তম, 24-এ তৃতীয়, চতুর্থ, অষ্টম ও নবম, আর 25 সালে পঞ্চম, দশম শ্রেণীতে চালু হবে নতুন শিক্ষাক্রম। এটা কিন্তু এই যে
বর্তমানে যেটা রয়েছে এটার কথা বলা হয়েছে, কারণ তোমরা এখন যে কারিকুলামে রয়েছো সেইটার উপর ভিত্তি করে এই চেঞ্জেসগুলো আনার কথা ছিল। এখন নতুন যে সরকার এসেছে সে এই কারিকুলামের কোনো চেঞ্জ করবে কি না তার সিদ্ধান্ত এখনো আসেনি। তোমরা বর্তমানে যে পদ্ধতিতে পরীক্ষা দিচ্ছ এটা যে পুরোপুরি বাতিল এটা কিন্তু এখনো সিদ্ধান্তে আসেনি। আমাদের এখন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই সরকার এখনো কোনো সিদ্ধান্ত দেয়নি, ঠিক আছে। আর এনসিটিভির পক্ষ থেকে জানানো হয়েছে যে বিগত বছরের শেষ দিকে এবং চলতি বছরের শুরুতে শিক্ষকদের প্রশিক্ষণের কাজ শেষ করেছে মাউসি। যেহেতু নতুন শিক্ষাক্রমে শিখন ভিত্তিক মূল্যায়ন এবং প্রথাগত ধারার বাইরে যাওয়া হয়েছে, ফলে সেখানে শিক্ষককে বড় ভূমিকা রাখার সুযোগ দেওয়া হয়েছে। সেজন্য প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকদের দক্ষ করে গড়ে তোলা হবে। শিক্ষকরা যাতে প্রশিক্ষণের বাইরে না থাকেন সেজন্য নতুন করে প্রশিক্ষণ দেওয়া হবে এবং এতে বাদ পড়া সকল শিক্ষকদেরও অন্তর্ভুক্ত করা হবে। মেইনলি আজকে যে একটা নোটিশ দেওয়া হয়েছে এটা কিন্তু টিচারদের জন্য, কারণ টিচাররা 23 সালের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বর থেকে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং এই যে এখন যে বছরটা চলছে 24 সাল, এই সালের শেষের দিকেও তাদের প্রশিক্ষণের কথা ছিল। তো এখন যেহেতু মূল্যায়নের কিছুটা পরিবর্তন আনতে পারে তার জন্য টিচারদেরও প্রশিক্ষণটা নতুন করে দেওয়া হবে। এইটাই কিন্তু বলা হয়েছে। তোমাদের শিক্ষা কারিকুলাম অর্থাৎ মূল্যায়ন পদ্ধতিটা কিন্তু পুরোপুরি বাতিল করেনি, শুধুমাত্র প্রশিক্ষণের দিক থেকে তারা স্থগিত করেছে। টিচারদের যে প্রশিক্ষণটা এটা স্থগিত করেছে, কারণ কিছু টিচার এই নতুন কারিকুলামের প্রশিক্ষণের দিক থেকে তারা ঠিক মতন করতে পারেনি, তাই বাতিল করে দেওয়া হয়েছিল। তাদেরকেও আবার অন্তর্ভুক্ত করে নতুন করে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। সো পড়াশোনা কেউ বন্ধ করবে না, এই যে গুজবের মধ্যে কিন্তু কেউ কান দিবে না। তোমাদের আশেপাশে এখন অনেক লাইলাতুল গুজব চলছে, এই গুজবে কান না দিয়ে সবাই মন দিয়ে পড়াশোনা করতে থাকো। যদি তোমাদের নতুন কারিকুলামে কোনো পরিবর্তন আসে অবশ্যই আমি তোমাদেরকে জানাবো। আর এখনকার যে কারিকুলামটা রয়েছে তোমরা পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দিবে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।